আমার ফোনে 8:16 সময় একটা ফোন আসে, ফোনে এসে বলে যে আপনি শম্পা নাকি? আমি বললাম জি হ্যাঁ আমি শম্পা। তা বলতিছে এই নাম্বারতে এই রকমের চেহারা, হালকা চাপ দাঁড়িয়ে আছে, আর 30 থেকে 35 বছর বয়স হবে, আপনার কি হয়, আপনি চেনেন নাকি? তারপরে আমি বলতেছি যে বললো, তারপরে তার ফোন নাম্বারে শম্পা দিয়ে নাম্বার সেভ করা আছে, তারপরে সঞ্জিতার মা দিয়ে নাম্বার সেভ করা আছে, রাজীব দিয়ে আছে। তা আমি বলতেছি এরা তোমার পরিচিত? তা বলতেছে তাহলে আপনার কি হতে পারে? তা আমি বলতেছি তাহলে আমি শিওর হবো কিভাবে? তারপরে আমার ইমোতে ভিডিও কলে উনি দেখাইলো, দেখানোর পর দেখলাম যে আমার ভাই। তারপরে বললো যে এটা নাকি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তখন যখন ওইখানে উপস্থিত হই তখন এসে জানতে পারি যে এটা অ্যাক্সিডেন্ট না, এটা আমাদের গ্রামের এক চাচা শাহিদুল কাকা নিয়ে আসছে। আনার পর তারপরে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। শহীদুলের শ্বশুর রবিউলকে সাথে করে নিয়ে আসছে। প্রথম যখন শহীদুলের বাসায় আসে, অর্থাৎ এই এদের বাসায় আসে হাটকুলচরে, তখন এই মোটরসাইকেলটা দিতে চায়নি। তখন না দিতে চাইলে জামাইও বাসায় নেই, এই জন্য এরা রাগ করে চলে গেছে। পরবর্তীতে এই শহীদুল তার শ্বশুরকে ফোন দিয়ে আবার নিয়ে আসছে, কিন্তু শহীদুল নেই, ফোনে ফোনে যোগাযোগ। আসার পরে এখানে এদের সালিশ মীমাংসা হয়েছে। সেই সালিশ মীমাংসার সময় রবিউল এখানে ছিল না, সে রাস্তার দিকে ছিল, আর এই শহীদুলের শ্বশুর সেখানে ছিল। পরবর্তীতে আধা ঘন্টা পরে শহীদুলকে আর খুঁজে পাচ্ছে না। এই খুঁজে না পাওয়ার থেকে আমাদের তদন্ত শুরু হয়েছে এখানে, যে আসল ঘটনাটা কি অ্যাক্সিডেন্ট না কেউ মেরে ফেলে এখানে ফেলাই দিয়ে গেছে। এখন আস্তে আস্তে দেখা গেল তার সাইন সিমটম লাশের, যে আসলে তাকে মারধর করা হয়েছে, মাথায় শরীরের বিভিন্ন জায়গায় দেখা গেছে। এবং তখন জানা গেল বা বোঝা গেল তদন্তে যে তাকে পরিকল্পিতভাবে দ্বিতীয়বার ডেকে এনে হত্যা করা হয়েছে। তাহলে কারা করেছে? যাদের মোটরসাইকেল নিতে আসছিল তারাই। এটা আমরা এখন স্বাভাবিক তদন্তের ভিতরে আমাদের কাছে আসছে, এটা আরো তদন্ত করতে হবে। এখন মোটরসাইকেল নেওয়ার জন্য যে আসার পরে পরিকল্পিতভাবে হত্যা হয়েছে, তাহলে প্রাইভেট কারটা ওখানে পাশাপাশি এসে কিভাবে পড়লো? কাকতলীয় ভাবে প্রাইভেটে যে দুইজন ছিল তারা আহত হলো না, ড্রাইভার কোথায় গেল? এগুলো এখন তদন্তের বিষয় আছে। যদি পরিকল্পিতভাবে তাকে হত্যা করার জন্য প্রাইভেট কার এবং এই লোকগুলো এসে থাকে সেটা তাদের সাথে সম্পৃক্ততা, হত্যার সঙ্গে জড়িত হবে। আর যদি প্রকৃতপক্ষে ওখানে এসে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে থাকে, তাহলে যারা পরিকল্পিতভাবে তারা দ্বিতীয়বার ডেকে এনে সালিশ মীমাংসা করেছিল তারা এখানে জড়িত হবে।